একটু আগে দেন এটা। ঠিক আছে, লাইটটা দেন, লাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، فمن أقامها فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال الشاعر: अगर एक सैर मुए बरतर पराम, अगर एक सैर मुए बरतर पराम, फरोगे तजल्ली बस जुदे पराम, फरोगे तजल्ली बस जुदे पराम। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদের সবাইকে বয়ান শুনে আমল করার তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রজব মাস চলছে, রজবের পর হলো শাবান। রজব মাস আমরা সবাই জানি যে শবে মেরাজ হয়েছে। আবার শাবান মাস শবে বরাত, রমজান মাসে শবে কদর। এই তিনও মাসে তিনটা বিশেষ রাতের কথা আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি। রজবের 27তম তারিখে শবে মেরাজ
আর শাবানের 15 তারিখে, চাঁদের 15 তারিখে শবে বরাত, আর 27তম রাত 27তম তারিখে রমজান মাসে, সেটা হচ্ছে শবে কদর। যেহেতু সামনে শবে মেরাজের কথা আসতেছে, সুতরাং আজকে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের ভিতরে শবে মেরাজ সম্পর্কে আলোচনা শুনব। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, সেজন্য জোরে সোরে বলি আমিন। সবাই জানে যে শবে মেরাজ 27 তারিখে, রজবের 27 তারিখে, কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে যে নির্দিষ্ট কোনো শবে মেরাজ 27 তারিখে নয়। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার হিজরতের 1-1.5 বছর আগে শবে মেরাজ হয়েছে। মেরাজের ঘটনা ঘটেছে, কোন মাসে হয়েছে, কোন দিন হয়েছে, এটা ইতিহাসের কিতাবে, নির্ভরযোগ্য কিতাব এটা লেখা নেই। কিন্তু লোক সমাজে আমরা শুনে আসছি যে শবে মেরাজ হলো রজবের 27তম তারিখে। আলহামদুলিল্লাহ, শবে মেরাজ, যে রাত্রে শবে মেরাজ হয়েছে, ওই রাত্রে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দুনিয়ার জমিন থেকে 7 আসমান তিনি পাড়ি দিয়েছেন। 7 আসমান পাড়ি দিয়ে পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই ঘটনা একদম সত্য ঘটনা। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পর্যন্ত সঙ্গে ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মাত্র 7 আসমান পাড়ি দিয়েছে উপরে, আর এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে যাওয়ার আর অনুমতি তার ছিল না। अगर एक सैर मोये बरतर पराम, अगर एक सैर मोये बरतर पराम, फरोगे तजल्ली बसुजुदे पराम, फरोगे तजल्ली বসুজুদে পরাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি যদি 1 চুল সামনে অগ্রসর হই, তাহলে আমি পরে সারখার হয়ে যাব। ওইদিকে আমার যাওয়ার আর কোনো অনুমতি নেই। ওই দিন ওই রাত্রে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করে এসে তিনি যে সকল বিষয় নিয়ে আসলেন, পরের দিন প্রচার করে দিলেন যে আজকে আমি রাত্রে আল্লাহ তাআলার কাছে গিয়েছিলাম, তিনি আমার কাছে কিছু হাদিয়া দিয়েছেন, তোমাদের কাছে ওগুলা বার্তা পৌঁছে দিচ্ছি। শবে মেরাজ, এই মেরাজের রাত্রে যে সকল ঘটনা ঘটেছিল, যেগুলো আমাদের শিক্ষণীয় বিষয় এবং আমাদের আমল করার বিষয়, তার মধ্যে 1 নম্বর হলো যে আমরা সবাই কালেমা পড়েছি,
মুসলমান মানুষ যারা কালেমা পড়েছে তাদেরকে রব্বে কারিম চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না। সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরের দিন এসে যখন পয়গম্বর এই ঘোষণা দিলেন যে মুসলমান চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, মুসলমান যখন কোনো পাপের কাজ করবে, মন্দের কাজ করবে, কোনো অশ্লীল বেহায়াপনা কোনো কাজ করবে, ওইটুকু সে সাজা প্রাপ্ত হয়ে ওইটুকু সে শাস্তি ভোগ করে এরপর সে জান্নাতে যাবে। কিন্তু কাফের মুশরিক ইহুদি নাসারা যারা কালেমা পড়ে নাই, যাদের কপালে কালেমা নসিব হয়নি, যারা মুসলমান হয়নি, যারা ঈমান আনেনি, ওরা দুনিয়াতে থাকা অবস্থায় যতই ভালো কাজ করুক না কেন, ওদের ভালো কাজ কোনো ফলাফল হবে না। তাদের জন্য চিরস্থায়ী হচ্ছে জাহান্নাম আর জাহান্নাম। সুতরাং এই যে আমরা মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার কারণে আমরা চিরস্থায়ী জাহান্নামে থাকব না, জান্নাতে প্রবেশ করব। রব্বে কারিম যেন আমাদের শাস্তি দেওয়া ছাড়া যেন আমরা বেহেশত পাই। সকলে জোরে সোরে বলি আমিন। 2 নম্বর যে বার্তা যেটা নিয়ে আসলেন পয়গম্বর সবাই মেরাজে, 2 নম্বর বার্তা হলো নামাজ, as-সালাত, নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। এরপর যখন পথের মধ্যে দেখা হলো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নিজে পরীক্ষিত, এত নামাজ তোমার উম্মতরা তারা পড়তে পারবে না। বনি ইসরায়েলরা তারা এত শক্তিশালী ছিল, তারা নামাজ আদায় করতে পারেনি। সুতরাং তোমার উম্মতরাও এরকম নামাজ আদায় করতে পারবে না, এতগুলো নামাজ কিছু কমায় নিয়ে আসো। বারবার অনুরোধ করার পরে শেষমেশ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ হলো। যে নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সে কিন্তু 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রব্বে কারিম তিনি সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দান করবেন। আবার বলি আলহামদুলিল্লাহ। এই নামাজগুলো আমাদের অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেকেই আদায় করছি না। না আদায় করার কারণে ওই জাহান্নামে কিন্তু জ্বলতে হবে, শাস্তি কিন্তু অবশ্যই ভোগ করতেও হবে। আর যদি রব্বে কারিম মাফ করেন সেটা ভিন্ন কথা। হাদিসের মধ্যে আসছে যে নামাজ হলো দিন ইসলামের খুঁটি। যে চায় আমার ধর্ম ঠিক থাকুক, আমার ধর্ম ভালো থাকুক, সে যেন অবশ্যই নামাজ আদায় করে। নামাজের মাধ্যমে নিজের ধর্ম সে ঠিক রাখলো, নিজের ইসলামগিরি সে ঠিক রাখলো, নিজের মুসলমানগিরি সে ঠিক রাখলো। পয়গম্বর তিনি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu imaduddin, faman aqamaha faqad aqamaddin, wa man tarakaha faqad hadamaddin। একজন মুসলমান সে তার মুসলমানগিরি ঠিক রাখবে যতক্ষণ নাকি সে নামাজ আদায় করবে। যার নামাজ নাই, যার নামাজ নাই তার মুসলমানগিরি কিসের? নামাজই পড়ে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। নামাজ
মুসলমানের অন্যতম নিদর্শন হলো সে একজন মুসলমান। সুতরাং এই নামাজের প্রতি অবহেলা করা যাবে না। শবে মেরাজে যে শিক্ষণীয় বিষয় 2 নম্বর হলো নামাজ আদায় করা। আল্লাহ তাআলা তিনি কোরআনের মধ্যে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তারাই সফল যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ আদায় করে, নামাজ পড়া অবস্থায় নামাজের মধ্যে মন রাখে, ওই মন বাহিরে যায় না, নামাজ পড়ছি ঠিকভাবে নামাজগুলো আদায় করছি, তাড়াহুড়া নয়, তাসবিহাতগুলো সুন্দর করে আদায় করা হচ্ছে, কয় রাকাত নামাজ পড়লাম এটা অবশ্যই মনে থাকে। একাকী নামাজ পড়েছি, সময় লাগে 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট, জামাতের সাথে 4 রাকাত নামাজ আদায় করলে সময় লাগে 6 মিনিট। তাহলে বোঝা গেল নিজের নামাজটা মানুষের দেখানোর উদ্দেশ্য হচ্ছে। যদি বাসা বাড়িতে নামাজ পড়া হয়, কোনো রকমভাবে নামাজ কয়েক মিনিটে নামাজ শেষ, নামাজে বেখেয়ালি অল্প টাইমে নামাজ শেষ, ওই নামাজটাই যদি জনসম্মুখে পড়া হয় সুন্দর করে আদায় করে, তাহলে এই লোকটা আল্লাহকে ভয় করে না। যদি সে আল্লাহকে ভয় করত, বাসা বাড়িতেও সময় নিয়ে নামাজ আদায় করত, জনসম্মুখেও সে সময় নিয়ে নামাজ আদায় করত। সুতরাং নামাজকে আমরা মূল্যায়ন করব, নামাজ পড়ার সময় আমরা সময় দিব, নামাজে তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করা যায় যে আমার সামনে আল্লাহ তো দাঁড়িয়ে আছেন, এই নামাজ আল্লাহ পাকের দেওয়া নামাজ, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, এই নামাজের মাধ্যমে একটা মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই নামাজ কত না উত্তম, যে নামাজ সুন্দর করে আদায় করা হয়, সুন্নত অনুযায়ী নামাজ আদায় করা হয় এবং ধারাবাহিকভাবে নামাজগুলো আদায় করা হয়। আমরা যখন নামাজ আদায় করি, এই নামাজগুলো যেন আমরা মনোযোগ সহকারে যেন আদায় করতে পারি। সকলে জোরে সোরে বলি আমিন। 3 নম্বর যেটা হলো ফয়সালা, সবাই মেরাজে 3 নম্বর শিক্ষণীয় বিষয় হলো যে এরকমভাবে যখন কোনো মানুষ আল্লাহ তাআলাকে ডাকে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, নামাজ আদায় করে এবং সে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রব্বে কারিম তার সকল বালা মুসিবতকে সরা ফেলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমরা এই 3টা আমল অবশ্যই করব। 1 নম্বর আমল হলো যে আমরা সবাই মুসলমান হয়েছি, আমরা মুসলমান এই বৈশিষ্ট্য আমরা ঠিক রাখব। 2 নম্বর হলো আমরা নামাজ আদায় করব। 3 নম্বর হলো আমরা রাত্রিবেলা কোরআন শরীফ তেলাওয়াত করব। রব্বে কারিম যেন এই 3টি আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। জুমার নামাজ আদায় করার জন্য সম্মানিত মুসলিম কেরাম, আমরা সবাই অবগত আছি, আসন্ন বেশি দিন নয়, 2025 সালের বিশ্ব ইজতেমা জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2 ইজতেমা হবে ইনশাআল্লাহ। এবং ইজতেমার কাজগুলো খুব দ্রুত করা হচ্ছে এবং কাজগুলো কিভাবে আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন, খুব দ্রুত করা হচ্ছে। বাইরে থেকে লোক আসে এরকমভাবে, তারা ইজতেমায় বয়ান শোনার জন্য, হেদায়েত পাওয়ার জন্য। কিন্তু এরকমও মানুষ আছে যে বিশ্ব ইজতেমায় এখনও যায়নি, এরকম কিন্তু আছে লোক, সারা জীবন শুধু শুনেই আসলো কিন্তু বিশ্ব ইজতেমায় এখনও যায়নি।
এই যে একটা বিশ্ব ইজতেমা হতে যাচ্ছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে, ইনশাআল্লাহ আমরা সবাই যাওয়ার জন্য ইচ্ছা করব এবং সেখানে গিয়ে উলামায়ে কেরামদের বয়ান শুনব। বিশ্ব ইজতেমা যেখানে সারা বিশ্বের লোক একত্র হন, যেখানে সারা বিশ্বের জন্য হেদায়েতের ফয়সালা হয়ে যায়, যেখানে জান্নাত পাওয়ার একটা মাধ্যম হয়ে যায়, যেখানে ঈমান শক্ত হওয়ার একটা মাধ্যম হয়ে যায়, আল্লাহ রাস্তায় বের হওয়া সহজ হয়ে যায়, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া অনেক সহায়ক হয়ে যায়। সুতরাং আমরা ইনশাআল্লাহ ওই বিশ্ব ইজতেমায় যাব এবং সেখানে গিয়ে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমরা বয়ান শুনব। আমরা বিশ্ব ইজতেমার ডেট তারিখটা সবাই মনে রাখবে ইনশাআল্লাহ। বর্তমান মাস জানুয়ারির শেষ 31, ওইদিকে ফেব্রুয়ারি 1 আর 2, এই 3 দিন হলো বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ আমরা আরো আগে ভাগে যাব, তাহলে জায়গা পাওয়া যাবে। যদি পরবর্তী সময় যায় তাহলে এরকম হবে, রাস্তায় থাকতে হবে। রাস্তায় থাকতে গেলে অনেক কষ্ট হবে, সেখানে কোনো রকম পানির ব্যবস্থা থাকবে না, লাইটের এরকমভাবে ব্যবস্থা থাকবে না। যদিও শোনা যাবে, আওয়াজও ওইভাবে শোনা যাবে না, কম কম শোনা যাবে। সুতরাং আমরা ইনশাআল্লাহ যারা ইজতেমা যেতে আগ্রহী, প্রত্যেকটা লোকেরই যাওয়া কর্তব্য। অনেক সময় দৃশ্য দেখলে, মানুষের জমায়েত দেখলে নিজের ঈমানটা শক্ত হয়, গুনাহ করা ভয় হয় যে সারা জীবন গুনার কাজ করলাম। এই যে বিশ্ব ইজতেমায় যতগুলা লোক আসলো, এই লোকদের মধ্যে যদি আমার গুনার কথা বলা হয় তাহলে আমি লজ্জায় মরে যাব। আর হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হবে। ওখানে যদি রব্বে কারিম আমার গুনার কথা যদি বলে দেন তাহলে আমার অবস্থা কি হবে? এই দুনিয়ার বুকে একটা মানুষ গুনার কাজ করেছে, ওই গুনাহের কথা যদি ছেলে মেয়ে জানতো তাহলে ছেলে মেয়ে তার পিতা ডাকতো না, বাবা বলে ডাকতো না, ঘৃণায়। স্ত্রী জানলে এরকম লজ্জাবোধ করত, আপনিও লজ্জাবোধ করতেন। রব্বে কারিম আমাদের গুনাহগুলো তিনি লুকায়িত অবস্থায় রেখেছেন। সুতরাং আমরা গুনাহের কথা স্মরণ করে সবাই এক হয়ে নাজাতের ওসিলার জন্য, ঈমানকে শক্ত করার জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই বিশ্ব ইজতেমা যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে জোরে সোরে বলি আমিন। আমাদের এই মসজিদে প্রতি জুমাবার এরকমভাবে মসজিদের জন্য আমরা মুক্ত হস্ত দান করি। সকলে ইনশাআল্লাহ টাকাগুলো বের করে রাখি এবং আমরা সবাই ইনশাআল্লাহ দান করি। সকলে ইনশাআল্লাহ দান করে। ইনশাআল্লাহ এই দান ইনশাআল্লাহ অবশ্যই মুক্তির ওসিলা হয়ে দাঁড়াবে। এবং আমরা টাকাটি হাতে রাখি, তাহলে স্বল্প সময়ে আমাদের টাকাগুলো তোলা সহজ হয়ে যাবে। যারা উপরে আছেন মেহরবানি করে আমরা সবাই টাকাগুলো বের করে রাখি।
উপরে যারা আছে ইনশাআল্লাহ সবাই দান করে ইনশাআল্লাহ। হুজুর ইস্তেফারে দোয়া দেওয়া তো শুনুন